বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্গ নির্ণয় করো। এখানে 1007 এবং কি দেওয়া আছে 108। এখানে প্লাস নেই, মাইনাস নেই, দুইটা পদ বা তিনটা পদ নেই। তো এই ধরনের সংখ্যা দিয়ে আমরা কিভাবে বর্গ নির্ণয় করব তা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে ক নাম্বার যে ম্যাথটি দেওয়া আছে 1007, এখানে এই 1007কে ঠিক রাখতে হবে। ঠিক রেখে আমরা দুইটি পদে রূপান্তর করব। কয়টি পদে? দুইটি পদে আমরা রূপান্তর করব। এখানে আমরা প্লাসের মাধ্যমে করতে পারবো, আবার মাইনাসের মাধ্যমে করতে পারবো। দুই নিয়মে করার চেষ্টা করব। এখানে এই 1007 অর্থাৎ 1007-এর নিকটবর্তী একটা সংখ্যা নিতে হবে। অর্থাৎ নিলাম 1000। 1000-এর সাথে কত যোগ করলে আমার 1007 হবে? তাহলে 7 যদি যোগ করি তাহলে 1007 হবে। এখন আমরা কি করব? বর্গের আকার করে নেব। এখানে দুইটি পদ হয়ে গেল। এটা ধরলাম এ, এটা ধরলাম বি। এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি জানি? এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। এখানে এ বলতে 1000, হ্যাঁ, প্লাস সূত্রের 2, এ বলতে 1000, বি বলতে 7, সূত্রের প্লাস বি স্কয়ার বলতে 7 স্কয়ার। এখানে 1,000 স্কয়ার দেওয়া আছে। সুতরাং আমরা এটাকে ক্যালকুলেটর ছাড়াই আমরা 5 সেকেন্ড হিসাব করার চেষ্টা করবো। তারপর 5 সেকেন্ড লাগবে না। এখানে একের যদি আমরা বর্গ করি তাহলে কত হবে? 1। এখানে শূন্য কয়টি আছে? 3টি। 3টি তাহলে হবে 6টি, 4টি তাহলে হবে 8টি, 5টি তাহলে 10টি, অর্থাৎ ডাবল হবে। এখানে যদি 2 যদি থাকতো, 2 এর বর্গ করলে কত হইতো? এখানে 4। 3 যদি থাকতো, 3 তিরিকে 9। তাহলে যেহেতু এখানে শূন্য আছে 3টি, তাহলে ডাবল, তাহলে 6টি শূন্য হবে। 1, 2, 3, 4, 5, 6 প্লাস। তাহলে এখানে ক্যালকুলেটর ছাড়াই আমরা হিসাব করবো। 2 একে 2। এখন ফ্রি সংখ্যা হিসাব করে নেই। 2 একে 2, তাহলে 7 দুগুণ কত হয়? 14। কয়টা শূন্য আছে এখানে? 3টা। এখানে যেহেতু বর্গ নেই, বর্গ হলে 6টা শূন্য হতো, যেহেতু স্কয়ার নেই, হ্যাঁ, তাহলে প্লাস। এখানে 7 কতবার আছে? 2 বার, অর্থাৎ 7 আছে 2 বার। 7 সাথে কত হবে? 49। তাহলে এখন যোগ করতে হবে। 9 0 0 9, 4 0 0 কত হবে? 4 0 0 4 0 4 1 0 1 0 1। এটাই হবে আমার অ্যান্সার। এখন যদি আমরা এই ম্যাথটি যদি মাইনাসের মাধ্যমে করি, অর্থাৎ মাইনাস, অর্থাৎ যে মাইনাসের যে দ্বিতীয় নম্বর যে সূত্রটি ছিল এ মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার, হ্যাঁ, মাইনাস 12b প্লাস বি স্কয়ার। তাহলে মাইনাসের মাধ্যমে করা যাবে। অথবা কি আছে? 1000, কি আছে? 7। এখন আমরা মাইনাসের মাধ্যমে করার চেষ্টা করব। এখানে 1007, তাহলে এমন একটা সংখ্যা নেব যাতে আমার এই 1007 যেন ঠিক থাকে। তাহলে দুইটি পদে রূপান্তর করতে হবে। এখানে নিলাম 1014। 1014 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে দেখা যাচ্ছে যে 1007। বর্গের আকার করে নিলাম। এভাবে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি? বি। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হয়ে গেল। তাহলে এ বলতে স্কয়ার মাইনাস সূত্র 2, এ বলতে বি বলতে 7, সূত্রের প্লাস বি স্কয়ার। এভাবে এখানে দেখা যাচ্ছে যে 1014 আছে 2 বার। তাহলে 1014 যদি আমরা 2 বার যদি গুণ করি, অর্থাৎ ডাবল, 1014, 4 4 16 6, হাতে থাকে 1, 4 1 4, 5, 4 0 0, 4 1 4, 1 ঘর বাদ, 4 1 4, 1 1 1, 1 0 0, 1 1, আবার 1 ঘর বাদ, 4 0 0, 1 0 0, 0 0 0, আবার 1 ঘর বাদ। তাহলে 4 1 4, 1 1 1, 1 0 0, 1 1 1, 6 5 4 9, 1 4 4 8 2 0 1। তাহলে 1 0 2 8 1 9 4। এভাবে তাহলে কি করবো? দেখা যাচ্ছে যে 7 দুগুণ কত হয়? 14। এই 14 যে 1000 কত আছে এখানে? 14 দেওয়া আছে। তাহলে 7 দুগুণ 14 দ্বিগুণ করতে হবে। 4 4 16 হাতে 1, 4 1 4, 5 4 0 0, 4 1
4 এক ঘর বাদ, হ্যাঁ, 4 একে 4, 1 একে 1, 1 0 0, 1 একে 1, যোগ করলে হয় 6 9 1 4 1, 1 4 1 9 6, 1 4 1 9 6, তাহলে 7 2 7 সাথে কত হয়? 49। আমরা যেহেতু এর সামনে প্লাস আছে, এর সামনে প্লাস আছে, এটার সাথে এটা কি করব? যোগ করব। তাহলে 9 6 কত হয়? 15, 5 হাতে 1, 1 আসি ধরলে 4, 5 9 5 হচ্ছে 14, 4 হাতে কত? 1, তাহলে 1 আসি ধরবে 1 2 8 2 0 1, বিয়োগ কত? 14 19 6, বিয়োগ যদি করি 6 আছে 15 করতে হচ্ছে আমার 9 হাতে কত? 1 1 আসে ধরবে 10 10 আসে 14 করতে 4 হাতে কত? 1, হ্যাঁ, 2 2 দিয়ে মিলে গেলে 0, 8 এর থেকে 4 গেলে 4, হ্যাঁ। এবার হচ্ছে 2 এর থেকে 1 গেলে 1 0 1। সুতরাং আমরা যদি প্লাস দিয়ে করতে যাই আর মাইনাস দিয়ে যদি করতে যাই অ্যান্সার কিন্তু একই আসবে। তো এই ম্যাথটি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই এই খ নম্বর ম্যাথটি করে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।